আজকেই পৃথিবীর শেষ দিন। সূর্য আগুন ছেড়ে দিচ্ছে, পৃথিবীর বুক ফেটে যেন বেরিয়ে যাচ্ছে শিরা উপশিরা। মানুষ দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাবে তারা? চারপাশে শুধু ধ্বংস আর ধ্বংস। আজ কোনো বিজ্ঞান বা প্রযুক্তির খেলা নয়, আজকে শুধু একটাই প্রশ্ন, পৃথিবীর মানুষগুলো কি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে? বাঁচা মরার এমন উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবদার, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, গল্পটি শুরু করার আগে ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক। গল্পের শুরুতেই আমরা এড্রিয়ান নামের একজন ভূবিজ্ঞানীকে দেখতে পারি। সে কিছু কাজের উদ্দেশ্যে ভারতের একটি পুরনো এলাকায় আসে। সেখানে তারই এক ভারতীয় বন্ধু থাকত, যার নাম সাতনাম। সাতনাম পেশায় ছিল একজন ফিজিসিস্ট। এরপর সাতনাম তার আমেরিকান বন্ধু অ্যাড্রিয়ানকে নিয়ে একটি খনির ভিতরে ঢুকে যায়। এই খনিটি ছিল প্রায় মাটি থেকে 11,000 ফিট গভীরে। সেখানে যেতে যেতে সাতনাম অ্যাড্রিয়ানকে জানায়, আমরা একটি রিসার্চের কাজে এই খনন কাজ করছিলাম। হঠাৎ আমরা দেখি মাটির নিচ থেকে গরম পানি টকবক করতে করতে উপরের দিকে উঠে আসছে। আর এই পানি কিনা এতটাই গরম ছিল যে সেখানে হাত দেওয়া মাত্র ঝলসে যাওয়ার মতো অবস্থা। সে আরও বলে, আমরা তো আগে থেকেই জানি যে সূর্যের মধ্যে প্রতিনিয়ত ছোটখাটো বিস্ফোরণ হতে থাকে। তবে চিন্তার বিষয় হচ্ছে, গত কয়েক সপ্তাহ যাবৎ এই বিস্ফোরণের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। আর কিছুদিন আগে তো সেখানে এতটাই বড় বিস্ফোরণ হয়েছিল যে সেখানে রিসার্চ করে জানা যায় এর আগে এতটা বড় বিস্ফোরণ কখনোই হয়নি। কিন্তু আসল চিন্তা হলো, প্রতিনিয়ত এই বিস্ফোরণের মাধ্যমে নিউক্লিয়াস নামক এক ধরনের ক্ষতিকর পদার্থ পৃথিবীর দিকে আশ্রয় পড়ছে। যেহেতু দিন দিন সব বিস্ফোরণের মাত্রা বেড়েই চলছে, সেহেতু বলাই যায় এসব পরমাণু কণাগুলো পৃথিবীর মাটিকে ধীরে ধীরে আরও বেশি উত্তপ্ত করে ফেলছে। আর এর ফলাফল হতে চলেছে খুবই মারাত্মক। কারণ মাটির উপরের অংশ যদি প্রচণ্ড উত্তপ্ত হতে থাকে, তাহলে মাটির ভেতরের অংশ নরম এবং হালকা হতে শুরু করবে। এরপর অ্যাড্রিয়ান এই বিষয়গুলো নিজের চোখে দেখতে থাকে। সেগুলো দেখে কিনা সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তারপর সে দ্রুত আমেরিকায় ফেরত আসে। আমেরিকায় ফেরত এসেই সে এসব ঘটনা প্রেসিডেন্টকে জানায়। প্রেসিডেন্ট তখন সময় নষ্ট না করে G8 নামের একটি মিটিং আয়োজন করে। বন্ধুরা, G8 হলো পৃথিবীর সেরা 8টি শক্তিশালী দেশ নিয়ে বানানো একটি সংস্থা। এই গল্পের বাইরেও বাস্তব দুনিয়াতে G8 এর অস্তিত্ব রয়েছে। তো যাই হোক, এরপর প্রেসিডেন্ট সেই মিটিংয়ের সবাইকে জানায় পৃথিবী এখন ধ্বংসের মুখে।